আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি পাটিসাপটা পিঠে বানানোর জন্য ময়দা নিয়েছি, চিনি নিয়েছি, লবণ নিয়েছি, নিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে দেবো আর মাখিয়ে নেব। দেখতে থাকুন বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন বন্ধুরা, অল্প অল্প পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে নিয়েছি, ঠিক এইভাবে হালকা করে নিতে হবে। এখানে আমি গোল চামচ নিয়েছি, গোল চামচ দিয়েও ভালোভাবে ঘুটে নেব। এখানে আমি কিছুটা আলাদা করে নেব, নিয়ে একটু কালার করার জন্য দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এখানে আমি 1 চামচ ঘি দিয়েছি, দিয়ে কিছুটা আটা দিয়ে দেবো, দিয়ে আটাটা ভাজা করে নেব। একটু চিনি দিয়ে দেবো, গুঁড়ো দুধ দিয়ে দেবো, দিয়ে নারকেল কুড়ি দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে ভাজা করে নেব। দিয়ে পানি দিয়ে দেবো, পানি দিয়ে ক্ষীরটা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা কিভাবে বানিয়েছি, আর দুর্দান্ত খেতে হয়েছিল বন্ধুরা। এইভাবে একবার হলেও বাড়িতে বানাবেন। হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এখানে আমি বোতলের মধ্যে সেই কালার করা এগুলো নিয়েছি, নিয়ে এখানে আমি পাটিসাপটা পিঠা বানানোর জন্য ডিজাইন করে নেব। এরপরে সাদা অংশ করে দিয়ে দেবো, দিয়ে চামচটা দিয়ে গোল করে নেব। সেই ক্ষীরগুলো দিয়ে দেবো। হয়ে গিয়েছে বন্ধুরা, দেখুন কত সহজভাবে তৈরি হয়ে গিয়েছে আমার পাটিসাপটা পিঠা। আবার একটা বানিয়ে আপনাদের দেখিয়ে দেবো।
দেখুন বন্ধুরা, আবার একটি সহজভাবে বানিয়ে দেখে দিয়েছি। সবগুলো হয়ে গিয়েছে। কেমন হয়েছে আমার পাটিসাপটা পিঠা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে। সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। আজকের মতন বিদায় নিব। আল্লাহ হাফেজ।